মক্কা বিজয়টা মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে নিজের মাতৃভূমিকে ছেড়ে গিয়েছেন সেই কারণটা বিদরিত হয়েছে। ওইখানে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো বাধা বিপত্তি ছিল না। একসময় সারা জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিব্রত করে রেখেছিল যে আবু সুফিয়ান। রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজান সমাগত। প্রিয় দর্শক, দেশে ও প্রবাস, দূর ও কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পেরিস টিভির প্রাত্যহিক আয়োজন শরিয়াতে মাসালা অনুষ্ঠানে। আজকে ইসলামী শরিয়াতে গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলের প্রাসঙ্গিক মাহে রমজান মোবারকে ঘটে যাওয়া ঐতিহাসিক দিবসসমূহের স্মরণের অন্যতম পবিত্র ঐতিহাসিক মক্কা বিজয় সম্পর্কে আমরা আলোচনা রাখছি। আমার বামে আছেন চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট লেখক ও গবেষক, কবি ও সাহিত্যিক হযরতুল হাজ আল্লামা হাফিজ মোহাম্মদ আনিসুজ্জামান আমাদের মাঝের দিয়ে খুবই আনন্দিত। আজকের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনায় প্রথমে আসছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হাফিজ মোহাম্মদ আনিসুজ্জামান আল কাদের মুন্তাজির আলীর কাছে। মহতারাম, আপনার কাছে জিজ্ঞাসা, ইসলামের ইতিহাসে পবিত্র মক্কা বিজয়ের গুরুত্ব কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজ্ঞ উপস্থাপককে ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়বস্তু স্থাপনের জন্য। ইসলামে এই প্রসারের পেছনে বিভিন্ন কলা কৌশল যেমন ব্যবহৃত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন যুদ্ধবিগ্রহেও জড়িত হতে হয়েছে। তারপরেও ইসলামকে জঙ্গি হিসাবে যাতে উপস্থাপন না করা হয়, এজন্য ইতিহাসটা একটু পর্যালোচনা করলে দেখা যায় ইসলামের যত যুদ্ধবিগ্রহ হয়েছে এগুলো একদমই ছিল না, এগুলো দিফাই অর্থাৎ আত্মরক্ষামূলক, প্রতিরক্ষামূলক যুদ্ধগুলো হয়েছে। সেটা যে কোনো প্রাণীর আত্মরক্ষার হক আছে, অধিকার আছে। সেই হিসাবে মুসলমানরা যখন বারে বারে একেবারে দুশমনদের আক্রমণে কোণঠাসা অবস্থায় যাচ্ছিল, তখন ফিরে দাঁড়ানো ছাড়া তাদের কোনো আর উপায় ছিল না। এই জন্য আর বিশেষ করে এই ফতেহ মক্কাটা ইসলামের শনয় শনয় উন্নতির দিকটাকে একেবারে দ্রুত করে দিয়েছে। এবং ইসলামের বিজয় বলতে আল্লাহ তাআলা এইটাই বুঝিয়েছেন। এক জায়গায় আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই আয়াতে এই সূরাটিতেও আল্লাহ পাক ইঙ্গিতে ইসলামের বিজয়গুলোকে তুলে ধরেছেন। এবং সেই বিজয়ের চূড়ান্ত দিকটা আমরা ঐতিহাসিকভাবে যদি দেখি তো দেখা যায় এই ফতেহ মক্কা এটা মুসলমানদের জন্য মাইল ফলক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন সূরা ফাতহ প্রারম্ভে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কেউ কেউ এটাকে সুলহে হুদাইবিয়ার কথা বলেন। তো হুদাইবিয়ার সন্ধিটা এটা সূচনা ছিল, চূড়ান্ত রূপ পেয়েছে মক্কা বিজয়ের মাধ্যমে। কারণ যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যেতে হয়েছিল এবং হিজরত করতে হয়েছিল, মদিনায়ে মুনাওয়ারা যারা ছিলেন তারা আমার নবীজিকে অত্যন্ত আপন করে নিয়েছেন এবং প্রভূত সাহায্য সহযোগিতা করেছেন। তো সেই দিক থেকে মক্কা বিজয়টা মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে নিজের মাতৃভূমিকে ছেড়ে গিয়েছেন সেই কারণটা বিদরিত হয়েছে। ওইখানে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো বাধা বিপত্তি ছিল না। একসময় সারা জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিব্রত করে রেখেছিল যে আবু সুফিয়ান। তো এই অভিযানের মধ্যে দেখা গেছে আবু সুফিয়ানও নিরুপায় হয়ে হোক বা আল্লাহর ইচ্ছায় সে ইসলাম গ্রহণ করেছে। তো ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে
বলতে গেলে ঐতিহাসিকরা এটা বারে বারে আমাদের সামনে আলোকপাত করেছেন যে ফতে মক্কার মাধ্যমে মুসলমানরা একটা রাষ্ট্র জাতি গঠনের মতো পরিবেশ পেয়েছিল এবং শক্তি হিসাবে তারা স্বীকৃতিও লাভ করেছিল। ধন্যবাদ মহতারাম, আমরা আপনার কাছ থেকে পবিত্র ঐতিহাসিক মক্কা বিজয় সম্পর্কে, সেটার গুরুত্ব এবং তাৎপর্য, পরবর্তী মুসলমানদের অর্জন সম্পর্কে জানতে পেরে উপকৃত হলো। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।